বিয়ের দিনেই বাড়ি থেকে পালিয়ে গেল রাহুল, কারণ পরিবারের ঠিক করা বিয়েতে সে রাজি ছিল না। রাগে ফুঁসতে ফুঁসতে তার মা পিছু নিল, এক্ষুনি ফিরে আসতে বলল। ঠিক তখনই একটা মেয়ের মোটরসাইকেলের ধাক্কা লাগলো তার। মায়ের বডিগার্ডরা ছুটে আসছে দেখে সে ঝট করে বাইকে উঠে বসলো। মেয়েটাকে বলল এখনই এখান থেকে বের হতে। মেয়েটার সাহায্যে বিয়ের আসর থেকে পালাতে সফল হলো সে। বাইক থেকে নামতেই মেয়েটা ভাড়া চাইল। রাহুল তাকে $1000 দিয়ে দিল। মেয়েটা চলে যেতেই অ্যাসিস্ট্যান্টের ফোন এলো। সে জানালো থাকার জায়গার ব্যবস্থা হয়ে গেছে। এদিকে মেয়েটা মিতা তার ছেলেকে ফোন করে বলল আজ $1000 কামিয়েছে, ভালো খাবার খেতে নিয়ে যাবে। শুনে ছেলেটা খুশিতে আটখানা, কিন্তু দরজা জোরে বন্ধ করতে গিয়ে ঘরের নম্বরটা উল্টে গেল। কিছুক্ষণ পর মিতা ছেলেকে নিয়ে বাইরে গেলে রাহুল তার অ্যাপার্টমেন্টের নিচে এসে পৌঁছালো। উল্টানো নম্বর দেখে অ্যাসিস্ট্যান্টের দেওয়া পাসওয়ার্ড দিল। কাকতালে সেই পাসওয়ার্ড মিলে গেল মিতারই ঘরের। ভেতরে ঢুকে দেখলো সবকিছু ছড়ানো ছিটানো। ভাবলো অ্যাসিস্ট্যান্ট শেয়ারিং অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করেছে। সোজা বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। ওদিকে মিতা ছেলেকে নিয়ে বুফে ডিনার করছে। তখনই বাড়িওয়ালার ফোন এলো, বলল নতুন রুমমেট শিগগিরই আসবে। মিতা তড়িঘড়ি ছেলেকে নিয়ে বাড়ি ফিরল। ঘরে ঢুকে ছেলে দেখলো সব ঝকঝকে পরিষ্কার। সন্দেহ হলো কেউ ঢুকেছে। মিতা ভাবলো ছেলে ভয় দেখাচ্ছে। দুজনে মিলে লিভিং রুমে খেলতে বসলো। তাদের শব্দে রাহুলের ঘুম ভাঙলো। সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলল বাইরের বাচ্চাটাকে সরাও। অ্যাসিস্ট্যান্ট দ্রুত পৌঁছালো। পথে মিতার নতুন রুমমেটের সাথেও দেখা হলো, কিন্তু মিতা দরজা খুলে দেখলো শুধু অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে। আসলে উল্টানো নম্বর দেখে নতুন রুমমেট বুঝে গিয়েছিল ভুল জায়গায় এসেছে, ফিরে গেছে। মিতা অবাক, রুমমেট একজন পুরুষ কেন? অ্যাসিস্ট্যান্ট ভেবেছিল মিতাই বাড়ির মালিক। যখন জানলো একজন পুরুষ তার বেডরুমে ঘুমাচ্ছে, তাকে বের করে দিতে চাইল মিতা, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ঘাবড়ে গিয়ে বলল প্রতি মাসে $500 ভাড়া দেবে। এত টাকার কথা শুনে মিতার রাজি হয়ে গেল। রাতে রাহুল উঠে বাথরুমে যেতে গিয়ে মিতার ছেলের সামনে পড়ল। খেলতে গিয়ে ভুলক্রমে বাচ্চার হোমওয়ার্ক ছিঁড়ে ফেলল। মাফ চাইতে বিশেষভাবে 4 জন 5 স্টার শেফ ডেকে আনলো। শেফরা দারুণ সব রান্না করলো। বাচ্চা এতটাই খুশি হলো যে স্বপ্ন মনে হলো সব। কিছুক্ষণ পর মিতা বাড়ি ফিরে দেখলো শেফরা বেরিয়ে যাচ্ছে। ভেতরে ঢুকে ছেলেকে বোঝালো অচেনা কারোর জন্য দরজা খুলবে না। ছেলে জানালো ওরা রুমমেটের ডাকা মিশেলিন শেফ ছিল। মিতার মাথায় ঢুকলো না এত ধনী লোক তার সাথে অ্যাপার্টমেন্ট শেয়ার করতে চায় কেন। একদিন একই সময় বাড়ি ফিরল দুজন। লিফটে দেখা হলো। রাহুল ভাবলো মিতাও একই ফ্লোরে থাকে, কিন্তু নিজ নিজ দরজায় পৌঁছে দুজনেই বুঝলো তারা আসলে একই বাড়ির রুমমেট। বন্ধুরা, এই দুজনের মধ্যে কি শেষে প্রেম হবে? আর এমন আরো মজার গল্প দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।